বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব দিন দিন বেড়েই চলেছে। বিএনপির অভিযোগ, অন্তর্বর্তী সরকারের যেসব বিষয়ে হস্তক্ষেপ করার এখতিয়ার নেই সেসব বিষয়ে তারা অতিরিক্ত হস্তক্ষেপ করছে। দলের মতে, নির্বাচনকালীন সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা এবং নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়ে দ্রুত তফসিল ঘোষণা করা। তাদের মতে ৯ মাস পার হলেও নির্বাচন বিষয়ে এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ১৯ মে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সংকট নিয়ে গভীর আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয় এই মুহূর্তে সহিংস কোনো কর্মসূচিতে যাবে না দল, তবে রোডম্যাপ ঘোষণার দাবিতে সরকারকে চাপ দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছে। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরের রক্ষণাবেক্ষণ দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তেও অসন্তুষ্ট বিএনপি। তাদের মতে, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এসব বিষয়ে সংসদে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ অনৈতিক। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাফ জানিয়ে দিয়েছেন, করিডোর কিংবা বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্তর্বর্তী সরকারের নেই। এই সিদ্ধান্ত নিতে পারে শুধু জনগণের ভোটে নির্বাচিত সরকার। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন এখনো শপথ নিতে পারেননি। আইনি জটিলতার কথা বলছে সরকার, তবে বিএনপির দাবি এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। ইশরাকের অনুসারীরা ঢাকার সাধারণ ভোটার ব্যানারে নগর ভবনের সামনে আন্দোলনে নেমেছেন। অবস্থা এমন হয়েছে যে স্থানীয় সরকার উপদেষ্টাকে পর্যন্ত অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েও ইশরাককে শপথ নিতে দেওয়া হয়নি। আদালতের রায় থাকা সত্ত্বেও তাকে ঠেকানো হচ্ছে। এটা প্রতিহিংসার রাজনীতি। দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান এই উত্তেজনা নির্বাচনকে সামনে রেখে আরও বাড়তে পারে বলেই আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। সংকট সমাধানে সমঝোতার পথ কত দূরে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।